সুপ্রভাত বন্ধুরা, আজ ৭ জানুয়ারি বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, সারা দেশ জুড়ে বন্ধ হয়ে পড়বে ব্যাংক পরিষেবা, কারণ আবার ব্যাংক ধর্মঘটের ডাক দিল সকল ব্যাংক কর্মচারী ইউনিয়নের যৌথ ফোরাম, ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। আগামী ২৭ জানুয়ারি মঙ্গলবার সর্বভারতীয় ব্যাংক ধর্মঘটের কথা ঘোষণা করেছে তারা। এই ধর্মঘটের প্রভাব পড়তে চলেছে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে। সপ্তাহে ৫ দিন কর্মদিবসের দাবিতে ধর্মঘটের ডাক দিল ব্যাংক কর্মীরা। একটি সার্কুলারে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন এই ধর্মঘটের কথা ঘোষণা করেছে। সেখানে বলা হয়েছে, সরকার দীর্ঘদিনের দাবির বিষয়ে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়নি, সেই কারণে তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। ব্যাংক কর্মীদের দাবি, ব্যাংক ইউনিয়নগুলো চায় সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ব্যাংক খোলা থাকুক, সমস্ত শনিবার ছুটি ঘোষণা করা হোক। বর্তমানে ব্যাংকগুলো মাসে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ও সমস্ত রবিবার বন্ধ থাকে। এবার সেই ছুটি বৃদ্ধির দাবি করেছেন তারা। অসম চায়ের ২০০ বছরের ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে এবার রাজ্য সরকারের উদ্যোগে এক কলি দুটি পাত শীর্ষক কর্মসূচির মাধ্যমে চা বাগান শ্রমিকদের জন্য এককালীন ৫,০০০ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী জানান, অসম চায়ের ২০০ বছরের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, তারই অংশ হিসাবে এই আর্থিক সাহায্য চা বাগান শ্রমিকদের প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী লিখেছেন, অসম চায়ের ২০০ বছরের ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে আমাদের সরকার ইতিমধ্যে একাধিক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। সেই উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে এবার এক কলি দুটি পাত কর্মসূচির মাধ্যমে চা বাগানের সকল শ্রমিক এবং কর্মচারীদের জন্য এককালীন ৫,০০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করতে যাচ্ছেন তারা। হুজাই ডবকার যমুনা মৌডাঙ্গার পর এবার শোনিতপুর জেলার বুড়াচাপড়িতে শুরু হলো বিশেষ উচ্ছেদ অভিযান। রাজ্যের মানুষ যখন প্রবল শৈত্যপ্রবাহের জেরে দিশেহারা, তখন শোনিতপুর জেলা প্রশাসন সোমবার থেকে শুরু করেছে এই বিশাল উচ্ছেদ অভিযান। এতে চরম অমানবিক দুর্ভোগের মধ্যে পড়েছেন উচ্ছেদ হওয়া সাধারণ মানুষ। শোনিতপুর জেলা প্রশাসন বুড়াচাপড়ির সংরক্ষিত বনাঞ্চলে বেদখলকারীদের উচ্ছেদ করতে বুলডোজার চালিয়েছে এদিন সকাল থেকেই। বুড়াচাপড়ির ওয়াইল্ড স্যাংচুয়ারিতে প্রায় ৮৩০ হেক্টর জমি বেদখলকারীদের কবলে রয়েছে। সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন ধরনের কাঠামো, কৃষিক্ষেত, গাছপালা গুড়িয়ে দিতে এদিন ব্যাপক প্রস্তুতি নিয়ে অভিযানে নামে প্রশাসন ও বন বিভাগ। নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোটা এলাকায়। আবার মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। সোনাবাড়িঘাট বাইপাস এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন একটি বোলেরো পিকআপ, একটি হুন্ডাই ভেনু আটক করা হয়। তল্লাশি চালিয়ে বোলেরো পিকআপের গোপন চেম্বার থেকে মোট ৪০টি সাবান কেসে রাখা সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৪০৬ গ্রাম। পুলিশ সূত্রে খবর, এর বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা হবে। এই ঘটনায় মোট ৫ জনকে আটক করা হয়েছে। ধৃতরা হলো কমরুল ইসলাম বাড়ি নিলামবাজারের রূপারগুল, হালিম উদ্দিন বাড়ি কুটমুনা নিলামবাজার, মনপুই বাড়ি জেমাবাওক আইজল, শারমিনা পারবিন বাড়ি নিলামবাজার, লালতানপুই বাড়ি চম্পাই মিজোরামে। এবার আইপিএল সম্প্রচার বন্ধ হলো বাংলাদেশে। ৫ জানুয়ারি জারি করা সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএল সংক্রান্ত কোনো ম্যাচ সম্প্রচার, বিজ্ঞাপন অথবা প্রচারমূলক অনুষ্ঠান দেখানো যাবে না। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, জনস্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের দাবি যে, আইপিএলের তরফে মুস্তাফিজুরকে দল থেকে ছেঁটে ফেলার কোনো যুক্তিসঙ্গত কারণ এখনও পর্যন্ত জানানো হয়নি, বরং বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআইয়ের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, এই ঘটনায় বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে।
এর প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটেও পড়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে তারা ভারতের মাটিতে আসন্ন আইসিসি টি-20 বিশ্বকাপে দল পাঠাবে না। আগামী 26শে জানুয়ারি শ্রীভূমিতে অনুষ্ঠিত সাধারণতন্ত্র দিবসের পালনের কার্যসূচি স্থির করতে সোমবার শ্রীভূমিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীভূমির জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে তার কার্যালয়ের সভাকক্ষে সোমবার এই সভা অনুষ্ঠিত হয়। এতে স্থির করা হয় যে অন্যান্য বছরের মতো এই বছরও শ্রীভূমি জেলার সাধারণতন্ত্র দিবস পালনের মূল অনুষ্ঠান শ্রীভূমির সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। সবার শুরুতে বিগত বছরের সাধারণতন্ত্র দিবস পালনের কার্যসূচির তালিকা পাঠ করেন সহকারী আয়ুক্ত রূপক মজুমদার। এতে যথারীতি গ্রহণ করা সিদ্ধান্তগুলি ছাড়াও জেলায়ুক্ত এই বছর সাধারণতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের কার্যসূচিকে সফল করতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করেছেন। বাংলাদেশে আবার সংখ্যালঘুদের উপর সহিংস হামলার ঘটনা সামনে এলো। যশোর জেলার মনিরামপুর উপজেলার 17 নম্বর ওয়ার্ডের কুপালিয়া বাজারে সোমবার সন্ধ্যায় প্রকাশ্য গুলি করে খুন করা হলো 45 বছর বয়সী এক হিন্দু ব্যক্তিকে। মৃত ব্যক্তির নাম রানা প্রতাপ বৈরাগী। ওই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা গেছে সোমবার বিকেল প্রায় 5:45 নাগাদ অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা আচমকা রানা প্রতাপকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি কেশবপুর উপজেলার আরুয়া গ্রামের বাসিন্দা তুষারকান্তি বৈরাগীর ছেলে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পর কুপালিয়া বাজার এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। আতঙ্কে সাধারণ মানুষ এদিক ওদিক ছুটাছুটি শুরু করেন। কেউ কেউ আক্রান্তকে বাঁচানোর চেষ্টা করলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়। এবার শেষ খবর। মণিপুর সরকার আগামী জনগণনা প্রক্রিয়া সহজ করতে রাজ্যের সব জেলার তহসিল এবং গ্রামগুলোর প্রশাসনিক সীমানা স্থগিত করেছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যখন সিভিল সোসাইটি সংগঠনগুলো দাবি করছে যে জনগণনা চালানোর আগে জাতীয় নাগরিকপঞ্জি অর্থাৎ এনআরসি হালনাগাদ করা উচিত। মণিপুরের অতিরিক্ত গৃহ সচিব আহান্তেম সুভাষ সিং সই এক করা আদেশে জানিয়েছেন 2026-এর 1 জানুয়ারি থেকে 2027 সালের 31 মার্চ পর্যন্ত রাজ্যের সব প্রশাসনিক সীমানা স্থগিত থাকবে। আদেশে বলা হয়েছে যে এই পদক্ষেপটি জনগণনা কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে নেওয়া হয়েছে। এই পদক্ষেপটি এমন একটি সময়ে এসেছে যখন একাধিক সিভিল সোসাইটি সংস্থা এবং রাজনৈতিক দল জনগণনা পরিচালনা করার আগে অবৈধ অভিবাসন এবং চলমান জাতিগত অশান্তির কারণে বাস্তুচ্যুতদের সমস্যাগুলি সমাধান করার উপর জোর দিয়েছে।